সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব স্পাইসি হাক্কা নুডলস, যেটা সকলের কাছে ভীষণ পছন্দ হবে। আমি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকের এই হাক্কা নুডলস তৈরি করতে এখানে আমার কিছু সবজি লাগবে। আমি সবজিগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি, আর হাফ কাপের মতো নিয়েছি পেঁয়াজ কলি, আর এখানে হাফ কাপের মতো গাজর কুচি নিয়েছি। এখানে আমি কিছু বাঁধাকপি নিয়েছি। আমি এখানে 2 কালারের বাঁধাকপি ব্যবহার করেছি, তবে আপনারা কম বেশি বা যে কোনো এক কালারের বাঁধাকপিও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি শক্ত দেখে টমেটো নিয়েছি, আর টমেটোর ভিতরের অংশটা ফেলে শুধু উপরে খোসাটা নিয়েছি এবং পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পুরো ক্যাপসিকামের মতো। আর এখানে আমি হাফ কাপের মতো সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে আরও 2 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজের পাপড়ি আছে। তো সবজি আসলে নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন, বা এখান থেকে কিছুটা বাদ দিতে পারেন, বা কিছু অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এখন আমি নুডলসটা সিদ্ধ করব। এখানে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই তেল আর লবণটা দিলে নুডলসটা ঝরঝরে থাকবে এবং নুডলসটার ভিতরে কিন্তু লবণটাও ঢুকে যাবে। আমি আজকে এখানে 1 প্যাকেট কোকোলা নুডলস ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই ব্যবহার করতে পারেন। তো নুডলসটা সেদ্ধ করার সময় অবশ্যই চুলার জালটা হাইতে রাখতে হবে এবং বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। আর নুডলসের প্যাকেটে গায়ে লেখা থাকে কতটুকু সময় ধরে আপনি নুডলসটা সেদ্ধ করবেন, সেই হিসেবে সেদ্ধ করে নেবেন। হাই হিটে রেখে কয়েকটা বলক আসলেই আসলে নুডলসটা সেদ্ধ হয়ে যায়। তো আমার নুডলসগুলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো 80% সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এতে করে নুডলসটা নরম হয়ে যাবে। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে গরম পানি থেকে নামিয়ে একটি ছাঁকনিতে নিয়ে তারপর নরমাল তাপমাত্রা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে রান্নায় চলে এলাম। এখানে আমি একটি প্যান বসিয়ে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো রসুনটা আমি কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য আমি গাজরটা কিন্তু প্রথমেই দিলাম। তো গাজরটা হালকা একটু ভেজে তারপরে অন্য সবজিগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাইতে থাকবে। চুলার জালটা যদি কমে থাকে তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে এবং সবজিগুলো বেশি নরম হয়ে যাবে। তো গাজরটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কুলি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে নাড়াচাড়ার মধ্যে কিন্তু রাখতে হবে, চুলার জালটা যেহেতু হাইতে রয়েছে। সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকারের লবণ ব্যবহার করব না। সবজিগুলো যখন হয়ে যাবে তখনই লবণ দিয়ে দিব। এখানে আমি কিছুটা ব্রকলি ব্যবহার করছি, এটা ফ্রোজেন। তো এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখান থেকে আমি কয়েক টুকরা দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আসলে এই ধরনের শীতকালীন সবজিগুলো যদি আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু এরকম কাজে আসে, আবার কত সুন্দর থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা বেশি খেলে কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিয়ে দিতে পারেন। আমি লাল সবুজ 2 কালারের কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ধাপে ধাপে আমি সবজিগুলো দিয়েছি আর ধাপে ধাপে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর চুলার জালটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু হাইতেই রাখতে হবে। তো সবজি আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি সেই নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম টেস্টি সল্ট। তবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন, তবে চাইনিজ আইটেমগুলোতে আসলে টেস্টি সল্ট না দিলে খেতে আমার কাছে ভালো লাগে না। তো সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলো দিয়ে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে দিব না, আমি এরকম 2টি কাঁটা চামচ দিয়ে তারপরে মিশিয়ে নিব। এতে করে খুবই সহজভাবে কিন্তু নুডলসগুলো সবজির সাথে মিশে যায় এবং ভেঙেও যায় না, খুবই ঝরঝরে থাকে। তো নুডলস আসলে এরকম কাঁটা চামচ দিয়ে সবসময় মিশিয়ে নেবেন। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা অবশ্যই এভাবে একবার চেষ্টা করবেন। তো নুডলসগুলো আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি অয়েল। আর এই চিলি অয়েলের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই চিলি অয়েলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চিলি অয়েলটা দেওয়ার ফলে ঝাল এবং স্বাদ দুটোটাই কিন্তু অনেক বেড়ে যাবে।
এখানে আমি আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কলি। তো সমস্ত কিছু দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে আমি একেবারেই লোতে রেখেছিলাম, যেহেতু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্নার সময় আপনার লবণটা চেক করে নিতে পারেন, যেহেতু এখানে আমরা সয়া সস ব্যবহার করেছি, চিলি অয়েল ব্যবহার করেছি এবং সামান্য একটু টেস্টি সল্টও ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে লবণটা বেশি একটা লাগার কথা না, যদি প্রয়োজন হয় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। আর নুডলসটাও যেহেতু আমরা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আমার এখানে সামান্য একটু লবণ প্রয়োজন হয়েছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। তো এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার নুডলসটা হয়ে যাবে। আমি এখন ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। আর রান্না শেষ হয়ে গেলে কোনোভাবেই নুডলসগুলো ফ্রাই প্যানে রেখে দেবেন না, এতে করে সবজি কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সাথে সাথে রান্না শেষ হয়ে গেলে নামিয়ে নিতে হবে বা কোনো একটা সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে। আমার নুডলস কিন্তু হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই নুডলস রান্নাতে আমি কিন্তু কোনো প্রকারের ডিম, মাংস, চিংড়ি মাছ এগুলি কিছুই ব্যবহার করিনি, কিন্তু তারপরও এই স্পাইসি হাক্কা নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন। আমি আশা করি যারা ঝালটা খেতে পছন্দ করে তারা এই স্পাইসি হাক্কা নুডলসটা কিন্তু খুবই পছন্দ করবে। তো রান্না করলে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।